আজকে এখানে মডেলিং উইন্ডোটার সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন ডিজাইনের যে উইন্ডোগুলো তৈরি করতে হয়, অর্থাৎ আমাদের যে এই টেকনিক্যাল ড্রয়িংয়ের ভিতরে রয়েছে, এগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ আলাদা করে ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে আমরা যে কন্টেন্ট লাইব্রেরি বা ফ্যামিলি দিয়েছি, এইগুলোর থেকে আলাদা ভিন্ন কিছু, অর্থাৎ কোনো ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য, গর্জিয়াস কিছু তৈরি করার জন্য আমরা এখানে যেভাবে তৈরি করতে হয় সেই সম্বন্ধে এখানে দেখাবো। আমরা এখানে উদাহরণ হিসেবে এই প্রজেক্টটা রাখা হয়েছে। দেখেন, এই প্রজেক্টের ভিতরে একটা এখানে দরজা আছে। তো এই ক্যাটাগরির দরজা হচ্ছে আমরা আপনাদেরকে আজকে এখানে করে দেখাবো। তো এই দরজা দেখেন, এখানে আমাদের থাই গ্লাসে অ্যালুমিনিয়ামের দরজা আছে। তো আমরা এখানে চাইলে এখানে উডিং ফ্রেম করতে পারি, অর্থাৎ এখানে যে গ্লাসটা আছে সেই গ্লাসটাকে যদি আমরা এখানে উডে কালার করে দেই, তাহলে সেক্ষেত্রে এখানে উডিং ফ্রেম হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো এই যে তৈরি করার জন্য এখানে যে মানে আমাদের যে টোরটা আছে, তো এই টোরটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফ্যামিলি থেকে একটা টেমপ্লেট নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা এই ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করব, নিউ থেকে এখানে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলিতে ক্লিক করার পর আমাদের এইখানে যে ফ্যামিলি তৈরি করার জন্য যে টেমপ্লেটগুলো থাকবে, সেই টেমপ্লেটগুলো থেকে আমাদের একটা টেমপ্লেট এখানে ওপেন করে নিতে হবে। আর টেমপ্লেটটা ওপেন করব হচ্ছে, আমরা যেহেতু তৈরি করব এখানে ডোর, আর সেক্ষেত্রে আমাদের এখানে ডোর নামের যে টেমপ্লেটটা থাকবে সেই টেমপ্লেটটা এখানে ওপেন করে নিতে হবে। তো এখানে আমরা কি করব, আমরা এখান থেকে ডোর নামে যে টেমপ্লেটটা আছে, তো সেই টেমপ্লেটটাকে এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করে দেব, অর্থাৎ আমাদের এই টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর আমাদের এই টেমপ্লেটের ভিতরে এখানে কাজ করতে হবে। তো এটাকে কাজ করার জন্য প্রথমে এখানে লেখা টেখা এগুলোকে হচ্ছে আমরা আমাদের মতো করে এগুলো করতে পারি। এখানে স্কেলটা জাস্ট হচ্ছে একটু ছোট করে দিলাম। আর প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে যে আছে, অর্থাৎ ফ্যামিলি টাইপ আছে, ফ্যামিলি টাইপে ক্লিক করে এখানে ফ্যামিলি টাইপ নামে যে ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সের ভিতর থেকে আমাদের এই যে ডোরটা আমরা তৈরি করতেছি, সেই ডোরটার হাইট এবং ওয়াইডটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আমরা যে মাপটা মানে স্ট্যান্ডার্ড মাপটা ফলো করে করব, সেইটা হচ্ছে আমরা এখানে দেব। আর এখানে আমরা চাইলে বিভিন্ন কিছু এখান থেকে অ্যাড করতে পারি, বা এখানে চেঞ্জ করতে পারি, বা অনেক কিছু এখানে করতে পারি। তো সেইগুলো হবে কি, আপনার এখান থেকে যা পরিবর্তন করব বা যেভাবে সেটিং করব, এটা হচ্ছে আপনি মডেলিং এর ভিতরে গিয়েও এখান থেকে চেঞ্জ করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু আমরা কি করব, আমরা যে ফ্যামিলি টাইপ আছে, ফ্যামিলি টাইপের ভিতর থেকে আমরা একটু এডিট মডিফাই করে নেব। অর্থাৎ এই যে আমরা দরজাটা তৈরি করতেছি, সেই দরজাটা এখান থেকে ওয়াইডটা দেব এবং হাইটটা এখান থেকে সেটিং করে দেব। তো এখান থেকে ওয়াইডটা আমরা যেহেতু দুই পাল্লার একটা বড় দরজা তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে 5 ফিট দিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা 8 ফিট দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন এখানে ওকে। তো ওকেতে ক্লিক করার পরে দেখেন, এখানে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড মাপটা এখানে আমরা যে মাপটা নিলাম, সেই মাপটা অনুযায়ী এখানে হয়ে গেছে। তো আমরা যেভাবে প্রিভিয়াস ক্লাসে উইন্ডো তৈরি করেছিলাম, সেম সিস্টেমে হচ্ছে আমাদের এইখানে দরজার আমরা এখানে যে এগুলো আছে সেগুলোও তৈরি করব। তবে এর আগে আমরা কি করব, আমরা যে এই অর্থাৎ যে চৌকাঠটা থাকবে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমাদের মতো করে আমরা তৈরি করব। এখান থেকে এগুলো ডিলিট করে দেই। ওকে ওকে, তো এইগুলোকে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে ডিলিট করে সম্পূর্ণ আমাদের মতো করে এখানে বানাবো। প্রথমে বানাবো কি, যে আমরা এটার একটা চৌকাঠের মতো সিস্টেম বানাবো, অর্থাৎ আমাদের যে এখানে যে থাকবে, সেই এটার মতো করে একটা ফ্রেম তৈরি করব। তারপর সেই ফ্রেমের উপর দিয়ে হচ্ছে আমরা এখানে যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো তৈরি করব। পাশাপাশি ভিতরে যে গ্লাস আছে, তো সেই গ্লাসগুলো এখানে তৈরি করে দেখাবো। ওকে, তাহলে আমরা এবার কি করব, এবার হচ্ছে সফটওয়্যার ভিতরে যাব। ভিতরে গিয়ে প্রথমে আমরা চারদিকে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা এখানে তৈরি করে নেব। ওকে, তো
তো তৈরি করার জন্য আমাদের এখানে এক্সটেরিয়রে এলিভেশনে আসবো। এক্সটেরিয়র এলিভেশনে আসার পর আমরা এখানে যে ক্রিয়েট আছে, অর্থাৎ ক্রিয়েট ট্যাবে থেকে আমরা এক্সটেনশনে ক্লিক করে নেব। ক্রিয়েট ট্যাব থেকে এক্সটেনশনে ক্লিক করার পর এখানে এক্সটেনশনে এই কমান্ডটা এখানে রান হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে যে ড্র প্যানেলটা থাকবে এটা রান হয়ে যাবে। তো এইখান থেকে হচ্ছে আমাদের এই প্যানেল থেকে যে কোনো একটা কমেন্ট নিয়ে তারপর হচ্ছে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমরা এখানে রেক্টেঙ্গেলটা নিলাম। ওকে, তো নেওয়ার পর এখন কি করব আমরা, এখন হচ্ছে এখানে একটা অফসেট নেব। অফসেটটা আমরা এখানে 5 ইঞ্চি না, এখানে হচ্ছে আমরা 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চির একটা অফসেট নেই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখি, এখানে 2 ইঞ্চির অফসেট নিতে পারি আমরা, অথবা 3 ইঞ্চির অফসেট নিতে পারি এখানে। ওকে, আমরা একদম সরাসরি রেক্টেঙ্গেল দিয়ে এখান থেকে 2 ইঞ্চি অফসেট নেই। আর একটা কথা মাথায় রাখবেন যে সব সময় ভিতরের দিকে যদি আমরা অফসেটটা নিতে চাই তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস দিতে হবে, আর যদি আমরা বাইরের দিকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের মাইনাস দেওয়া লাগবে না, সেক্ষেত্রে এমনিতেই হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন আমরা যে ইয়াটা করলাম, তো সেইটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের যে দরজার ক্ষেত্রে কিন্তু এই নিচে কিন্তু এই চৌকাটটা হবে না, অর্থাৎ এই প্যানেলটা কিন্তু হবে না, যেহেতু আমরা এখানে প্যানেল সহকারে একটা ইয়ে তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা এটা মানে নিচে একটা বন্ধ করে দেব। ওকে, তারপরে এখান থেকে স্প্লিট করে এটা কেটে দেব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা 2.5 ফিটের একটা ইয়ে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটু আর্টস করে দেব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আবার এটার সাথে এ করে দিলাম। ওকে, আমরা এখানে হচ্ছে 1 ফিট দিলাম। আচ্ছা, 1 ফিট দেওয়ার পর আবার এখানে হচ্ছে 2 ইঞ্চি দিলাম। ওকে, এখানে 1 ইঞ্চি দিলাম, অর্থাৎ 1 ইঞ্চি এই পাশে, 1 ইঞ্চি এই পাশে, এই পাশে। আমরা একটু দেখে নেই। ওকে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে আমরা এখান থেকে মিরর করে দেব, অর্থাৎ এখানে মিরর হচ্ছে আমরা মিরর করে দিলাম। ওকে, তো দেখেন এখন হচ্ছে আমরা এখান থেকে টিম এক্সটেন্ড করে দেব। এখান থেকে আমরা স্প্লিট করে এটাকে কেটে দেব। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে নিলাম। একদম মানে উইন্ডোজ যেভাবে তৈরি করছিলাম সেম একই রকম। প্রথমে হচ্ছে আমরা একটা ফ্রেম তৈরি করে নিলাম, তারপরে এই ফ্রেমের ভিতরে হচ্ছে আমরা প্যানেল তৈরি করে নেব, তারপরে প্যানেলের ভিতরে হচ্ছে আমরা গ্লাস হোক আর উড প্যানেল হোক যেটাই হোক এখানে দেব। ঠিক আছে, তাহলে দিলেই আমাদের একটা এখানে দরজা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এখানে ফ্যাকশন থাকা যাবে না, কিন্তু এই যে অবশ্যই এই যে এখানে ফ্যাকশন আছে এই কারণে যে ফিনিশ নিচ্ছে না। দেখেন এখানে রেড একটা মানে অন্য একটা বর্ণ দেখাচ্ছে। ওকে,
আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্ল্যানে আসলাম। প্ল্যানে আসার পর হচ্ছে আমাদের কি করব, আমরা হচ্ছে এক্সটেরিয়রটা মানে একটু বের করে রাখবো। ওকে ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কি হলো। আচ্ছা ঠিক আছে, তো এই পাশটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমরা একটা এখানে একটা ফ্রেম তৈরি করে ফেললাম, ঠিক আছে। এখন এটার ভিতরে হচ্ছে আমাদের ডোরের প্যানেল তৈরি করতে হবে, তারপরে ভিতরে গ্লাস অথবা উড যেটাই হোক আপনারা দেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে প্যানেল দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আবার এক্সটেরিয়রে এই এলিভেশনে আসব। তো এক্সটেরিয়র এলিভেশনে আসার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে তারপর এখান থেকে যে এক্সট্রুশন আছে, তো এক্সট্রুশনে ক্লিক করব। এক্সট্রুশনে ক্লিক করে আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটা নেব। রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা হচ্ছে আমাদের মতো করে এখানে প্যানেল তৈরি করব। আচ্ছা, আমি এখানে আমাদের মতো করে তৈরি করতেছি, আপনারা অবশ্যই নির্দিষ্ট মাপ মেজারমেন্ট ফলো করে এটা তৈরি করবেন। আমি এখানে 4টা প্যানেল সহকারে একটা দরজা তৈরি করব। ওকে, তো এখন হচ্ছে আমি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি -2 ইঞ্চি, ওকে মাইনাস দিলাম এই কারণে যে এটা ভিতরের দিকে মানে করার জন্য আমরা এটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। কই যাবে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ থাক। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে একটা প্যানেল তৈরি করলাম। এখানে একটা প্যানেল তৈরি করে আমাদের কি করতে হবে, প্রথমে এই এডিট অপশন থেকেই আমাদের এখান থেকে বাই ক্যাটাগরিতে গিয়ে এখানে নতুন একটা ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে, আর এটার নাম দিতে হবে। আপনারা কি নাম দেন সেই নামটা এখানে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি প্যানেল তৈরি করতেছি যেহেতু, তো নাম দিলাম, তারপর এখানে হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে কপি করব। ওকে, মাঝখানে অল্প একটু ফাঁকা রাখবো যাতে এটা বোঝা যায় যে আমাদের এটা হচ্ছে প্যানেল। ওকে, তো এই দুটাকে আমরা কি করব, এই দুটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এই পাশে মিরর করে দেব। তো মিরর করে দিলে দেখেন, আমরা যদি এখন 3D-তে দেখি তাহলে এরকম। আমরা প্ল্যানে আসি, প্ল্যানে আসার পর আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখেন, আমাদের এক পাশে করার পর সেটাকে হচ্ছে আমাদের মানে প্লেসমেন্ট আগে ঠিক করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে অবশ্যই আপনারা প্লেসমেন্ট ঠিক করে নেবেন। তো প্লেসমেন্ট ঠিক করার পরে এটাকে হচ্ছে মিরর করে দেবেন। তাহলে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে বেশি ফাঁকা হয়ে গেছে, আপনারা আরো অল্প ফাঁকা করবেন। ওকে ওকে, তাহলে এবার ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটার ভিতর দিয়ে গ্লাস দেব। তো গ্লাস দেওয়ার জন্য সেম একই রকম ভাবে আমরা এখানে কাজ করব, অর্থাৎ এখান থেকে এক্সট্রুশনে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ম্যাটেরিয়ালস তৈরি করে নেই, অর্থাৎ এটার নাম দেব হচ্ছে গ্লাস। ওকে, এরপর এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করব। যেখানে যেখানে গ্লাস হবে সেখানে সেখানে এভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা পিক করে দেব।
ওকে, তাহলে এখন যদি আমরা ফিনিশ দেই দেখা যাবে কি যে আমাদের এখানে যে গ্লাস প্যানেলটা ছিল তো সেটা হয়ে যাবে। আমরা এটা কি করব, এই যে আমাদের যে ফ্রেমটা ছিল প্যানেল তো সেটার হচ্ছে মাঝামাঝি রাখবো। ওকে, আমরা এখানে একটা সেকন্ডের মতো করে দিলাম। তো এটাকে আমরা কি করব, এখানে ফ্যামিলি টাইপে এসে এখানে যে গ্লাস আছে গ্লাসটার হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, নাম চেঞ্জ করে দেব। গ্লাস 01। ওকে, তারপর আমরা এখানে অ্যাপিয়ারনেসে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা গ্লাস করে দেব। এখান থেকে আপনারা যে আপনাদের পছন্দ মতো একটা কালার এখানে ফিক্সড করে দেবেন। আমি এখান থেকে ব্লুটা দিয়ে দিলাম। ওকে ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এই যে এখানে যে ফাঁকা রয়েছে তো এই ফাঁকাটা এখান থেকে পূরণ করবেন কিভাবে, ঠিক আছে। এখানে অনেকে এই প্রবলেমগুলো পারবে না, কারণ দেখেন আমরা যদি এক্সট্রোডার থেকে করি তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে এডিটের কোনো অপশন এখানে আসবে না, অর্থাৎ এখান থেকে এডিট করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব, আমরা এখানে ইন্টেরিয়র অপশনে আসব। ইন্টেরিয়র অপশনে আসার পর দেখেন এটাতে ক্লিক করলে এখানে এডিটের অপশনটা আসবে। তারপর থেকে এখান থেকে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো পারবেন সবাই এভাবে, এখানে যেভাবে তৈরি করা হয়েছে এটা আশা করি সবাই পারবেন, ঠিক আছে। আর এখানে যে দেখেন আমরা যে সুইপটা দিয়েছি এইভাবে, তো সুইপটাও এখানে দিতে পারবেন। আমি শর্টকাট এখানে করে দেখাই, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সুইপ দেবেন। তো সুইপটা দেওয়ার জন্য এখান থেকে ক্লিক করে এখানে সুইপে ক্লিক করবেন। সুইপে ক্লিক করে এখান থেকে হচ্ছে পিক অথবা স্কেচ পেজ যেটা আপনার যেখানে যায় সেটা ব্যবহার করবেন। আমি এখানে পিক ব্যবহার করলাম। ওকে, তো এখানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমি একটা মাপ দিলাম 2 ইঞ্চি, বা এখানে হচ্ছে 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। ওকে, তো এখন হচ্ছে আপনারা এখানে ডিজাইন করবেন, যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন অবশ্যই এখানে করবেন। আমি আমার মতো একটা ডিজাইন করি এখানে। ওকে, তো এখন যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমরা যে ডিজাইনটা এখানে করেছি সেই ডিজাইনটা এখানে শো করবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু শো করতেছে, অর্থাৎ যে মডেলটা আমরা এখানে দিয়েছি সেই মডেলটা কিন্তু চারদিকে হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো অবশ্যই ডিজাইন এখানে করবেন। তো আশা করি এরকম ভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে হাতলটা, অর্থাৎ যে আমাদের যে ইয়েটা কি বলে যে এটা, যদি এটা আপনারা দিতে চান সেক্ষেত্রে কি করবেন, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, অথবা এই যে আমাদের যে রেফারেন্স হিসেবে যে ইয়েটা আছে এটা কপি করে তারপরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে নির্দিষ্ট জায়গায় এখানে বসায় দিলেন।
ওকে, তো এই জিনিসটাকে আমরা এখানে মিরর করে দেই সেম পাশে। তো দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ইয়েটা হয়ে গেল, অর্থাৎ একদম মানে সুন্দর একটা দরজার মতো কিন্তু হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে কি, এগুলো যদি আপনারা মানে কাঠের করতে চান তাহলে এখানে হচ্ছে কাঠের জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন, গ্লাস কালারের বদলে উডেন কালার দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে একটা উড প্যানেল হয়ে যাবে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ক্লাসের ভিতরে আমি সেভ দেই। এখানে যে কালারগুলো হচ্ছে আপনি যে কালারটা দিতে চান সেটা কালার দিয়ে দিবেন, কারণ এখানে কিন্তু আমরা এই কালারটা তৈরি করে রেখেছি অলরেডি। হ্যাঁ, এখানে যে প্যানেলটা কালার চেঞ্জ করে দিলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা এখানে সেভ দেই। এখান থেকে সবসময় 1 করে সেভ দেবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে উইন্ডো দেখালাম, ডোর দেখাইলাম। তাহলে আপনাদের যদি বিভিন্ন স্টাইলের উইন্ডো তৈরি করাতে বলা হয় তাহলে সেক্ষেত্রে তৈরি করতে পারবেন না? এই ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের পারবেন না? সেম পদ্ধতি অ্যাপ্লাই করে করবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা কলাম তৈরি করে দেখাবো এখন। তো ডিজাইনের কলাম তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের একটা কলামের টেমপ্লেট আমরা ওপেন করে নেব। এর জন্য এখানে ফাইলে ক্লিক করব। তো আগে দেখাই নেই, এই বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন টাইপের আপনারা কলাম ডিজাইন করবেন। তো এর জন্য প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইল থেকে এখানে নিউ থেকে এখানে ফ্যামিলি থেকে আমাদের সরাসরি যেতে হবে কলাম ABC। হ্যাঁ, এটা হচ্ছে কলাম টেমপ্লেট, গিয়ে এখানে ওপেন করার পর আমাদের যে কলামটা তৈরি করব, তো কলামটা তৈরি করার জন্য আমাদের এখানে হচ্ছে একটা মাপ মেজারমেন্ট দিতে হবে কলামের। আচ্ছা, আমরা এখানে ফ্যামিলি টাইপে ক্লিক করব। ফ্যামিলি টাইপে ক্লিক করে এটার হচ্ছে একটা মাপ দিলাম আমরা এখানে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি অথবা 15 ইঞ্চি। আপনাদের যেহেতু এটা একটা আর্কিটেকচার কলাম, সেক্ষেত্রে আপনাদের বাইরে ডিজাইন হবে, এটা আপনাদের মেজারমেন্ট অনুসারে দেবেন। আর মাঝখানে স্ট্রাকচার কলামটা এখানে ফিক্স থাকবে। তো ওকে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ফন্টে আসব। আসার পর এখানে যে হাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, অর্থাৎ আমরা দেব এখানে 10 ফিট। ওকে, এখানে যে আমাদের এই যে রেফারেন্স ইয়েটা রয়েছে এটা হচ্ছে আমরা একটু বড় করে দেব। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে রেফারেন্স প্ল্যান এবং রেফারেন্স লাইন। তো আমরা এখান থেকে রেফারেন্স লাইন অ্যাড করে নেব, অর্থাৎ আমরা যেভাবে ডিজাইনটা করতে চাই সেইভাবে হচ্ছে আমাদের এই লাইনটা আমাদের অ্যাড করে নিতে হবে। আচ্ছা, রেফারেন্স লাইন না, আমরা এখান থেকে রেফারেন্স প্ল্যানটা অ্যাড করে নেব। ওকে, এখান থেকে আমরা 2 ফিট দিয়ে দিলাম। আর সব সময় কি করবেন, যে একটা বিষয় খেয়াল করবেন, এটা হচ্ছে ডাইমেনশন দিয়ে এখানে লক করে দেবেন। এখান থেকে ডাইমেনশন দিয়ে এখানে লক করে দেবেন। সেক্ষেত্রে আপনার হবে কি, এখানে লক করে দিলে আপনার হবে কি, এটা যখনই আপনার প্রোফাইল থেকে যখন আপনি একটা প্রজেক্টে নিয়ে এটা হচ্ছে এই ফ্যামিলি টাইপ থেকে ছোট বড় করবেন, সেক্ষেত্রে আপনার কোনো পরিবর্তন আসবে না যদি লক করা থাকে। আর যদি লক করা না থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে।
ওকে, দেখেন এখানে ফ্লোর প্ল্যান। তাহলে আমরা এখানে নিচে একটা ডিজাইন করি এবং উপরে একটা ডিজাইন করব। প্রথমে আমরা এখানে উপরের একটা মানে নিলাম, তো এখান থেকে আমরা ধরে নেই, ঠিক আছে। আচ্ছা, নিচেরটাই নেই, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা 2 ফিট যেহেতু নিয়েছি, নিচে 2 ফিট নিলাম। ওকে, আচ্ছা এখানে আমরা 2 ইঞ্চি একটু বাড়তি নেই। ওকে, এরপর আবার আমরা এখান থেকে রিস্টোরেশন নেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এখানে যে আমাদের এক্সটেরিয়র ইন্টটা আমরা এখানে 10 ফিট করে দেবো, আর স্টারটা এখানে 2 ফিট করে দেবো, ঠিক আছে। তো 2 ফিট করে দিয়ে আমরা হচ্ছে নিচের এইটুকের ভিতরে আমরা টানলাম, টেনে এখানে ফিনিশ দিয়ে দিলাম। তো এখন যদি 3D-তে গিয়ে দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের এরকম একটা অবস্থা দাঁড় হবে। তো আমরা হচ্ছে নিচের দিকে বিভিন্ন ডিজাইন করব। তো এর জন্য আমরা এখানে আসলাম। আসার পর দেখেন এখানে যদি আমরা ভয়েড করতে চাই, সেক্ষেত্রে আমরা সব রকমই করতে পারবো। আমরা এখানে ভয়েড করার জন্য এখানে ভয়েড ফর্ম, তারপরে এখান থেকে ভয়েড এক্সটেনশন, এখান থেকে রেক্টেঙ্গেল। আচ্ছা নিলাম, নিয়ে কি করব, এখানে অল্প একটু ভিতরের দিকে দেব। অর্থাৎ আমাদের এটা যে আমরা বিভিন্ন জায়গায় যে রোটেট করে দেব, সেক্ষেত্রে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে, মানে একটার সাথে আরেকটা না লাগে, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে। আচ্ছা ওকে, এখান থেকে আমরা রোটেট, এখানে কপি দিলাম 90 ডিগ্রি। ওকে, তো সেম জিনিসটাকে আমরা আবার এই পাশে মিরর করে দেব। ওকে, আচ্ছা আমাদের এইখানে যেটা নিলাম এটা অবশ্যই এখানে 0 স্টার্ট 0 এবং ইন্ট হবে 2। তো এরও হচ্ছে আমরা কম করে দেব। আচ্ছা দেব এরকম। তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে এরকম একটা নিচ থেকে এভাবে টানবো, ঠিক আছে, যেমন ডিজাইন করতে চাই সেই রকম একটা শেপ এখানে তৈরি করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা ফাঁকা মতো একটা তৈরি হলো, ঠিক আছে। তো এটার উপর দিয়ে যদি আমরা আরো কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। এখানে আমরা ফন্টে আসবো, আসার পরে এখন আবার হচ্ছে কেটে ক্লিক করবো। তারপর এখানে যে ব্যালেন্ড আছে, এই ব্যালেন্ডে ক্লিক করব। ব্যালেন্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে শেপ তৈরি করতে চাই সেই শেপ হচ্ছে আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ওকে, তো এখন ব্যালেন্ড হচ্ছে আমরা নিচে একটা নিলাম, তারপর এখান থেকে টপে আবার ক্লিক করব। করে এখানে জাস্ট করে দেখানো হচ্ছে যে আমাদের এই যে ক্রিয়েটের ভিতর যতগুলো অপশন আছে সবগুলো এখানে টাচ করে দেখানো হচ্ছে। আচ্ছা এখানে আমরা আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা অফসেট নেব। অফসেট এখানে হচ্ছে আমরা 4 ইঞ্চি নিতে পারি। রেক্টেঙ্গেল অফসেট এখান থেকে 5 ইঞ্চি মাইনাস। আচ্ছা এখানে 6 ইঞ্চি নেই। সরি, -6 ইঞ্চি। আচ্ছা নিলাম, নিয়ে এখানে ওকে ক্লিক করলাম। তো এখন যদি আমরা 3D-তে আসি, আসার পরে এরকম দেখাবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা প্লেসমেন্টটা ঠিক করব। ওকে,
তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিস যখনই তৈরি করবেন তখনই কিন্তু এটা এডিট মোডে থাকা অবস্থায় এখানে হচ্ছে এটার জন্য কালার ম্যাটেরিয়ালসের জন্য আলাদা একটা নাম দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখানে নাম দিলাম এ। আপনারা এ না, আপনারা যেটা যে নাম সেই নাম দেবেন। এখানে এটার নাম দেই হচ্ছে বি। আচ্ছা দেখেন এই যে জিনিসটা আমরা এখানে তৈরি করলাম, তো এই জিনিসটাকে আমরা চার সাইডে মিরর করে দেব। ওকে, তো এখন হচ্ছে আমরা মিরর করার জন্য আমরা হচ্ছে মিরর অ্যাক্সিসটা নিলাম, দেন এখানে এটা কপি করলাম। সবাই না বুঝলে বলবেন, ঠিক আছে? এখন এইটার উপর দিয়ে যদি আরো বিভিন্ন টাইপের ডিজাইন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এখানে হচ্ছে আমরা যদি সোয়েব নিয়ে করতে চাই, এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে জাস্ট হচ্ছে যে ডিজাইন আপনাদের মানে পছন্দ হয় সেই জিনিসগুলো এখানে জাস্ট তৈরি করবেন। ওকে, এখন যদি আমরা ফিনিশ দেই, আমাদের এখানে ফ্যাকশন হয়ে গেছে, এই কারণে নিচ্ছে না। অবশ্যই এখানে ফ্যাকশন রাখা যাবে না। তাহলে দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো আপনারা চাইলে যে কোনো মডেল বা যে কোনো ডিজাইন এখানে করতে পারবেন এইভাবে। তো এখন দেখাবো এখানে যদি কোনো ভয়েড এক্সটেনশন দিয়ে মানে ভয়েড ভাবে কোনো কিছু করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন। তো এটা করার জন্য আমরা এখান থেকে ভয়েড এক্সটেনশন নেব। আচ্ছা, আমরা এখানে এভাবে না, এখানে প্ল্যান থেকে করতে পারি, কোনো সমস্যা হবে না। তো প্ল্যান থেকে করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আপনারা এলিভেশন থেকে করতে পারবেন, প্ল্যান থেকে করতে পারবেন, তবে প্ল্যান থেকে করাটা এখানে বেটার হবে। ঠিক আছে, আর প্ল্যান থেকে করার জন্য কি করতে হবে, প্রথমে এলিভেশনে থাকতে হবে। এলিভেশনে থাকার পর এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এলিভেশনে থাকার পরে এখানে হচ্ছে ক্রিয়েট থেকে এখানে হচ্ছে সেট করতে হবে। ঠিক আছে, সেটে করে এখানে পিকে প্ল্যানে ক্লিক করে যে কোনো একটা পাশ। আচ্ছা, আমরা যদি প্ল্যানে আসি, প্ল্যান থেকে যদি এক্সট্রুশনে ক্লিক করি, হ্যাঁ প্ল্যান থেকেই হবে, এখানে আসতে হবে না। ওকে,
এটা পজিশন মতো এটা হচ্ছে তৈরি করবেন। ওকে, এখান থেকে স্প্লিট করে কেটে নিচ্ছে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে এটাকে ফ্র্যাকশনটা দূর করে দেব। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দিয়ে দেব, ফিনিশ দিয়ে ঠিক আছে। আর এটার হচ্ছে অবশ্যই আমরা এখান থেকে মাপ মেজারমেন্টটা ধরে দেব, এটা 3 ফিট করে দেই, আর হচ্ছে আমরা উপর থেকে যদি 1 ফিট কম দেই তাহলে 9 ফিট। ওকে, এবারে আমরা এটাকে কি করেছিলাম, এটাকে ভয়েড দিছিলাম না সলিড, তো আমরা এখান থেকে ভয়েড করে দেই। তো প্রথমে হচ্ছে আপনারা ভয়েড করে দিবেন। প্রথমে যদি আপনার সলিড থাকে ভয়েড করে দিলে এরকম সমস্যা হবে। তো এরকম সমস্যা আমরা এখান থেকে সমাধান করতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা কাটে ক্লিক করে এই দুটাকে কাটে ধরে দিলে ঠিক আছে, একটার সাথে আরেকটা ধরে দিলে কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। ওকে, এই জিনিসটাকে আমরা উভয় পাশে এখানে মিরর করব। ওকে, আমাদের উভয় পাশে কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন যদি দেখি তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল ডিজাইন করতে পারবেন। এখানে আমি সিম্পল ভাবে করে দেখাচ্ছি। এখানে সুইপ দিয়ে একটা ডিজাইন করে দেখাবো। ওকে, এই জিনিসটা যদি আমরা এই মানে নিচের দিকে করতে চাই, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা মিরর করে দিতে পারবো। তো দেখেন এই যে এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি করব, আমরা এখান থেকে যে রেফারেন্স প্ল্যান আছে রেফারেন্স প্ল্যানটাকে প্রথমে এটার সাথে এটা অ্যালাইন করে এখানে লক করে দেব। তারপর কি করব, আবার এটার সাথে এটা অ্যালাইন করে এটা লক করে দেব। সেক্ষেত্রে আমরা এটা ছোট বড় করতে গেলেও সেক্ষেত্রে সমস্যা হবে না আমাদের। দেখেন এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা কি করি, আমরা যদি এখানে 7 ফিট আচ্ছা এখানে যদি আমরা 9.5 ফিট করি। আচ্ছা দেখেন এখানে উপরে হচ্ছে আমাদের কি, আমাদের এটা লক করা নেই ঠিক আছে, লক করা নেই, এই কারণে হচ্ছে আমাদের এটা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে এটার সাথে এটা অ্যালাইন করে এটা হচ্ছে লক করে দেব। তাহলে কি হবে, আমরা যদি এখানে পরিবর্তন করি, এখানে যদি 9 ফিট দেই তাহলে দেখেন এখানে 9 ফিট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু থাকে, কিন্তু বলতে কি এই যে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু
এখানে রয়ে গেছে। তো এই ডিজাইনটা যদি উঁচু নিচু করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে রেফারেন্স লাইন নিতে হবে। লাইন নেওয়ার পরে এখানে লক দিতে হবে। লক দেওয়ার পরে এখান থেকে এখানে একটা মানে মাপ দিয়ে মাপটা লক দিতে হবে। তাহলে এখানে যখনই আপনি পরিবর্তন করবেন, আচ্ছা আচ্ছা এখানে হয়েছে কি আপনার এক সাইডটা হয়েছে এবং মানে বিভিন্ন তিন সাইডটা হয় নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। তো আপনারা যখনই এক সাইডটা এরকম করার পরে লক করে একদম ওকে করবেন তখনই আর এর ধরনের সমস্যা হবে না, ঠিক আছে। এটা প্রথমে এক পাশ করে তারপরে এখানে লক করে করে দেবেন। তাহলে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনে করা লাগলে করতে পারবেন তো, না? ওয়ালাইকুম আসসালাম। বুঝতেছেন কি সবাই? আচ্ছা এখানে এই ডিজাইনটা দেই, এখন এটা ফিনিশ দিয়ে দিলাম। দেখেন এইভাবে হচ্ছে কলামের আর্কিটেকচার, কলামের বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে চাইলেও বিভিন্ন হচ্ছে যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইনগুলো এখানে বসাতে পারবেন। আচ্ছা ডিজাইন করার জন্য একটা এলিভেশনে যেতে হবে। এলিভেশনে, আচ্ছা এলিভেশন থেকে যদি না ধরে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে সেট করে নেব। সেট করে নিলে আমাদের ধরবে, ঠিক আছে। তাহলে আমাদের না ধরলে আমাদের কি করতে হবে, আমাদের সেট করে নিতে হবে। দেখেন তারপর উপরে আচ্ছা তো এই ডিজাইনটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আপনারা চাইলে এই ধরনের এখানে ডিজাইন করে করে করতে পারবেন, ঠিক আছে। এখন যে কালার কমিউনিকেশন, তো আমরা এখানে যে ম্যাটেরিয়ালস তৈরি করেছি অর্থাৎ এখানে এ বি কলাম, তো এখান থেকে কিন্তু আমরা এই কালারটা পরিবর্তন করতে পারবো। আচ্ছা আমরা এখানে স্টোন যদি আমরা এখানে দিতে চাই, ব্লু স্টোন, ওকে সরি কলামের এই জায়গায় স্টোন দেওয়া যাবে না, এখানে হচ্ছে আমরা এতে স্টোন দেই। কলাম এখানে আমরা হোয়াইট করে দেই। আচ্ছা আমরা এখানে বিভিন্নভাবে বোঝানোর জন্য এখানে বিভিন্ন কালার দিলাম। তো দেখেন এখানে যে যে কালার আমরা ব্যবহার করেছি সেই কালার কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে।
তো আমরা হচ্ছে এর ধরনের বিভিন্ন ডিজাইন করে আমরা এখানে তৈরি করতে পারবো। এছাড়াও কি করতে পারবো, আমরা এখানে যে পেইন্ট রয়েছে, পেইন্ট থেকে আমাদের পছন্দের মতো কালারগুলো কিন্তু আমরা এখানে বিভিন্ন জায়গায় বসাতে পারবো। এটা হচ্ছে এইভাবে পেইন্ট করে বসাতে পারবেন, আবার সরাসরি কিন্তু এখানে ডাবল ক্লিক করে বা এখান থেকে ক্লিক করে করতে পারবেন। তবে সব সময় কাজ করবেন কিভাবে, সব সময় কাজ করবেন হচ্ছে একটা মানে প্যারামিটার তৈরি করে কাজ করলে হবে কি, আপনার যখন এটা মানে প্রজেক্টের ভিতরে কাজ করবেন সেক্ষেত্রেও এটা হচ্ছে মানে ক্লিয়ার কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে রুফ তৈরি করে দেখাবো, রুফ টাইলস। তো রুফ টাইলস তৈরি করার জন্য আমরা এখানে নতুন একটা প্রজেক্ট, নতুন একটা টেমপ্লেট ওপেন করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করলাম, আমরা নতুন একটা টেমপ্লেট এখানে ওপেন করে নিলাম। তো নতুন টেমপ্লেট ওপেন করার পর আমরা এখানে যে ওয়ালটা আছে, ওয়ালটাতে ওয়াল ক্রিয়েট করব 5 ইঞ্চি। আচ্ছা, নিলাম। তো একটা ঘরের মতো কিছু একটা তৈরি করলাম। তো এটার উপরে হচ্ছে আমরা রুফ তৈরি করব। তো রুফ তৈরি করার জন্য আমরা এখানে লেভেল 2 তে ক্লিক করব। লেভেল 2 তে ক্লিক করার পরে এখানে যে রুফ বাই মানে এক্সটেনশন আছে, অর্থাৎ এটাতে আমরা রুফ বাই ফুটপ্রিন্ট, সরি, এখানে রুফ বাই ফুটপ্রিন্টেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট টাইপে এসে আমরা ডুপ্লিকেট করে নেব, অর্থাৎ এখানে হচ্ছে রুফ আমরা এখানে 4 ইঞ্চি করে দিতে পারি, অথবা যে যতটুকু থিকনেস হবে ততটুকু থিকনেস এখানে করে দেবেন, 4 ইঞ্চি। ওকে ওকে। আচ্ছা, এটার বাড়তি হচ্ছে যদি আমরা একটু বাড়তি করে দিতে চাই, অর্থাৎ এটা যে পানি পড়ার জন্য বা ইয়ে করার জন্য, সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে হচ্ছে আমরা 1 ফিট বা 2 ফিট বাইরে করে দিতে পারি। ফিনিশ। ওকে। আচ্ছা, এখন এই যে আমরা যে রুফটা তৈরি করলাম, এই রুফটা যদি আমরা রুফ টাইলস বসাতে চাই সেক্ষেত্রে আমরা খুব সহজে বসাতে পারবো। এর জন্য হচ্ছে আমরা এখানে টেক্সচার ব্যবহার করে বসাতে পারবো। তো টেক্সচার ব্যবহারের নিয়মটা আপনারা সবাই পারবেন, এখানে বসাবেন, আমি দিয়ে দিছি অলরেডি আপনাদেরকে। আর এখানে যে রুফের যে কিছু মানে ফ্যামিলি, সেই ফ্যামিলিগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এই ফ্যামিলি সবগুলো এভাবে সিলেক্ট করে তারপর এভাবে ড্র্যাগ করে এই সফটওয়্যারের ভিতরে এভাবে ছেড়ে দেবেন। আচ্ছা, এই সফটওয়্যার ভিতরে ছেড়ে দেওয়ার পর এটার ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করবে। ঠিক আছে, এটার ভিতরে অলরেডি চলে আসে। তো এখন পাবো কোথায়, পাবো হচ্ছে কম্পোনেন্ট, প্লাসে কম্পোনেন্ট। এখানে এসে আমাদের যে যে অ্যাডাপ্টিভ 4 পয়েন্ট আছে, 4 পয়েন্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে আমাদের রুফের যে 4টা পাশ রয়েছে, তো এই 4টা পাশের এখানে হচ্ছে আমরা ক্লিক করব। এই যে দেখেন চারদিকে যে ব্লু বর্ণের একটা দাগ দেখাচ্ছে, এই দাগটা আসলে আমাদের মানে শিওর হতে হবে যে এই পাশটা ধরবে। ঠিক আছে, আর এরকম থাকলে কিন্তু এটা হবে না অবশ্যই। আর এই নিচের দিকেও যেন এরকম যাতে না হয়। ঠিক আছে, অবশ্যই যে ফ্রেমটাই করব, যে পাশটাই করব, সেই পাশটা অবশ্যই এভাবে মানে সিলেক্ট হতে হবে। আচ্ছা, অবশ্যই আপনারা কি করবেন, আপনারা হচ্ছে লেফট থেকে রাইটে ক্লিক করবেন। এটা কিন্তু উল্টা পাল্টা করবেন না। ঠিক আছে, এখানে লেফট থেকে রাইটে এইভাবে এখানে 4টা পয়েন্ট ধরবেন। আচ্ছা, ধরার পরে আমরা এখানে কিবোর্ড থেকে এসকেপ দিয়ে বের হয়ে আসব। তারপরে এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে ইয়েটা আছে, সরি এটা না, আমাদের এই উপরেরটা, এটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। তাহলে ধরিয়ে দিলে দেখেন এখানে কিন্তু আমাদের যে রুফ টাইলস একদম মানে অরিজিনাল যে একটা রুফ টাইলসের মতো সেটা কিন্তু এখানে
চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা উভয় পাশে সিলেক্ট করব। উভয় পাশে সিলেক্ট করার জন্য আমাদের এইখান থেকে এই অ্যাডাপটিভ পয়েন্ট করে নিতে হবে। এখানে দেখেন চারটা পয়েন্ট আমরা যে ফার্স্ট পয়েন্টের কাছাকাছি নিয়ে এসে এটাকে ক্লিক করে দেব, তাহলে হচ্ছে আমরা এই ইয়েটা সুন্দর করে এখানে বসাতে পারবো। ওকে, জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা এটা ধরিয়ে দেব। ওকে, দেখছেন সুন্দর মতো এখানে হয়ে গেছে। বুঝতেছেন সবাই কিভাবে করতেছে? জি ভাই, বুঝতেছি। বাট কি অবস্থা? এই তো মোটামুটি মোটামুটি। এটা সিলেক্ট করে এখান থেকে এটা ধরে দিবেন, হয়ে গেল। তো এইগুলোকে হচ্ছে আমরা কি করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে টেম্পোরারি হাইট কিছু সময়ের জন্য এখানে একটু হাইট করে রাখে। তারপরে এখানে যে ইয়াটা আছে রিস অর্থাৎ মটকাটা, এটা হচ্ছে আমরা দেব। এটা হচ্ছে এমনভাবে সেটিং করতে হবে, সিলেক্ট করতে হবে যেন দেখেন এই তিনটা বাহুই কিন্তু আমি যেমনভাবে ধরছি এভাবে ধরতে হবে। অর্থাৎ দেখেন এই পাশেও কিন্তু এখানে যে ব্লু একটা দাগ দেখাচ্ছে, এই পাশেও দেখাচ্ছে, অর্থাৎ উভয় পাশে এরকম করে তারপর বসাতে হবে। যে কোনো এক পাশে দেখালে কিন্তু এটা সেন্টার নেবে না। দেখেন এখানে হচ্ছে যে কোনো এক পাশে দেখাচ্ছে, তারপরে এখন হচ্ছে উভয় পাশে দেখাচ্ছে। ওকে, দেখেন আমাদের এটা, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে মেবি ঠিক মতো বসে নাই, ঠিক আছে। অবশ্যই হচ্ছে আমি যেভাবে বলে দিলাম ওইভাবে করবেন, তাহলে ঠিক মতো বসবে। দেখেন এখানে এগুলো ঠিক মতো বসছে, কোনো সমস্যা হয়নি, এগুলো ঠিক মতো বসছে। তো এভাবে হচ্ছে আপনারা করবেন, হ্যাঁ। আর এখানে কালারগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়লে একদম মানে মূল ফ্যামিলির অপশনে চলে যাবেন। এখানে যে মূল ফ্যামিলি অপশনে চলে আসে তারপর এটা হচ্ছে কালার পরিবর্তন করবেন। এখান থেকে আমাদের যে ইয়েটা আছে, যে বাই ক্যাটাগরি আছে, অথবা এখানে এসে একটা নাম চেঞ্জ করে দিলেন, একটা কালার তৈরি করে দিলেন। যাতে আপনারা ফ্যামিলির ভিতরে গিয়ে প্রজেক্টের ভিতরে গিয়ে কালার করতে পারবেন। অনেকদিন পর ক্লাস নেওয়া হচ্ছে তো খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একে একে হচ্ছে ইয়ে করব।
দেখেন এখানে কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। তো সবাইকে এরকম টাইলস বসাতে পারবেন?